আমরা এবার পরবর্তী গন্তব্যে যাচ্ছি। মাইথন ড্যাম দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ভান্ডার পাহাড়। ভান্ডার পাহাড়ে 300 সিঁড়ি ভেঙে উপরে শিব মন্দিরে উঠতে হবে। এখানে কিন্তু হালকা ট্রেকিংও হয়ে যাবে আমাদের, মানে এখানে ড্যাম, নৌকা বোটিং এবং সঙ্গে ট্রেকিং সবকিছু কিন্তু এখানে হয়ে যাবে। হ্যাঁ, আমরা পৌঁছালাম এবার ভান্ডারা পাহাড়। এই পাহাড়ের ওপরে আছে মন্দির। এখানে কিন্তু জুতো পরে ওপরে যাওয়া যাবে না, যে গাড়ি নিয়ে আসছে সেই গাড়িতেই জুতো টুতো খুলে এখানে রেখে যাব, কারণ ওপরে মন্দির আছে যেহেতু জুতো পরে একদমই প্রবেশ করা যাবে না। আর এই জায়গাটাতে পার্কিং এরিয়া করা আছে। এখানে এই যে আমাদের অটো অলরেডি আছে এবং অনেক অটো এখানে যারা এসেছে তারা আছে। আর পুজো দেওয়ার সামগ্রীও এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, সেগুলো থেকে নিয়ে নিতে পারো। এবার জুতো টুতো খোলা হলো, এবার হাতে জল নিয়ে আমরা ধুয়ে নেব, কারণ যেহেতু মন্দিরে যাব তো অবশ্যই কিন্তু হাত ধুয়ে, জুতো খুলেছি হাত ধুয়ে নেওয়া উচিত। প্রবেশ করব মন্দিরে। এই যে এখানে পুজোর সামগ্রী কেনার জন্য অনেক দোকান আছে, এখানে লাইন দিয়ে যে কোনো পছন্দ মতো দোকান থেকে কিনে নিতে পারো। দাদা, পুজোর ডালা কি পাওয়া যাচ্ছে একটুখানি বলে দিন। পুজোর ডালা আছে যেমন 51 টাকা আছে, 31 টাকা আছে। আচ্ছা, সবকিছু মেশানো। মানে এতে কি আছে? সিঁদুর এবং নকুলদানা, তারপর চিড়া, তারপর পেনা, সবকিছুই আছে। আচ্ছা, সব মিলিয়ে সবকিছু মেশানো, সব মিশিয়ে। কত থেকে শুরু? 31 টাকা আছে, 31 টাকা থেকে 31 টাকা থেকে শুরু। যেমন। আচ্ছা আচ্ছা, এই দাদা আছেন, দাদার দোকান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। একদম সামনে এই যে সিঁড়ি, সিঁড়ির সামনেই দাদার দোকান। দাদার দোকান থেকে অবশ্যই কিনে নিতে পারো। দাদা খুবই ভালো, আমাদেরকে সমস্ত জিনিস দেখালো। এখানে দেখো বাংলাতে লেখা আছে ভান্ডার পাহাড় শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির, স্থাপিত 1358 সাল, শ্রাবণী পূর্ণিমা দিবস, প্রতিষ্ঠাতা স্বামী কালিকানন্দ মহারাজ। আরো একটা তথ্য দিয়ে রাখি, যারা অ্যাকচুয়াল অমরনাথ পাহাড়ে অমরনাথ দর্শন করতে পারে না, তারা কিন্তু এইখানে এসে এই ভান্ডার পাহাড়ে অমরনাথ দর্শন করে যায়। এখানে অমরনাথ শিব মন্দিরের মূর্তি এবং মন্দির রয়েছে। চলো যাওয়া যাক মন্দিরে। এরকম সিঁড়ি, জানি না অমরনাথ যাওয়া হবে কি হবে না। তোমরা যদি ভালোবাসা দিতে থাকো এরকম ভাবে সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করতে থাকো, অবশ্যই অমরনাথ, কেদারনাথ সমস্ত কিছু যত দর্শন আছে, যত কঠিন জায়গা আছে, যত দেশ বিদেশ সমস্ত জায়গাতে কিন্তু যাওয়া সম্ভব হবে। তো আপাতত আমরা এসছি মাইথনে ভান্ডার পাহাড়, যেখানে অমরনাথ শিব মন্দির রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। অনেক মানুষজন এখান থেকে ঘুরে আসছেন, আমরা উঠছি। এই হচ্ছে সিঁড়ি। আমরা সবে শুরু করলাম যাওয়া, আর অনেক মানুষজন কিন্তু অলরেডি দেখে ফিরছেন। কেমন দেখলেন ওপরে? ভালো? এই যে দেখুন কত বয়স্ক মানুষও কিন্তু এখান থেকে আসছেন। দেখে নাও সবাই। কেমন লাগলো? দারুণ, সবচেয়ে আরো সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এটা দেখালাম। 102 বছরের 102 বছর ওনার বয়স, উনি গিয়ে ফেরত আসছেন ফাটাফাটি। এইগুলো দেখেই ইন্সপিরেশন নেওয়া উচিত। এই পর্যন্ত অতিক্রম করলাম 100টা সিঁড়ি, কিন্তু কষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে পুরো খাড়া, মানে হাইটটা পুরো স্ট্রেট উঠে গেছে, খাড়াই জায়গা, এই জন্যই কষ্ট হচ্ছে। দেখো আমরা প্রায় 150টা সিঁড়ি অতিক্রম করলাম। তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে চরণ যুগল। এই যে কমপ্লিট করলাম 200টা সিঁড়ি। চলো এই যে এখান থেকে পতাকা দেখা যাচ্ছে চূড়ায়, এবং এই পাশ থেকে সিঁড়ি। এই হচ্ছে পাহাড়। আমরা পৌঁছে গেছি মন্দির।
আগেই একটা হনুমানজির মন্দির দেখা যাচ্ছে। আর পাহাড়ে যে পতাকাগুলো দেখাচ্ছিলাম চূড়ায়, সেটা হচ্ছে এই যে, এই হচ্ছে মন্দির। পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। আমরা সিঁড়ি গুনলাম 291 এবং উনি বলছেন 206, 306, 306। পুরোহিত মশাই বলছেন 306টা সিঁড়ি, এক্স্যাক্টলি 306টা সিঁড়ি। তো এই হচ্ছে ট্রেকিং, এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর এখানে এসে যে শান্তিটা এবং যে ভিউটা, যে ল্যান্ডস্কেপটা পাবে, জাস্ট মন ভরে যাবে, কিচ্ছু বলার নেই। এবং এখানে অমরনাথ বাবাকে দর্শন করার পরে সমস্ত দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হর হর মহাদেব। এই হচ্ছে বাবা অমরনাথ। বংযাত্রার মাধ্যমে তোমরা দর্শন করছো বাবা অমরনাথকে। এই যে নাম লেখা আছে, আর প্রদক্ষিণ করতে হবে বাঁ দিক থেকে। সামনে আছেন নন্দী মহারাজ, এই যে, এই যে বাবার মূর্তি, শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। এইবার পুজো দেওয়ার পালা। আমরা পুজো দিয়ে দেব বাবা অমরনাথকে। এখানে ঠাকুরমশাই আছেন। ধূপ দেওয়ার জায়গা এই বাইরে, মন্দিরের একদম সামনে। দর্শন করলাম ভান্ডার পাহাড়ের বাবা অমরনাথকে। এই যে আমি মন্দিরের একদম সামনে দাঁড়িয়েছি, মন্দিরের পিছনে দাঁড়িয়েছি আসলে। আর এইখান থেকে পুরো এরিয়াটার, পাহাড়ের মাথায় যেহেতু মন্দির, চমৎকার লাগছে দেখতে। সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো, এই হচ্ছে মন্দির, মন্দিরের চূড়া। আমি একদম মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছি। আর ওই দূরে দেখা যাচ্ছে যে জলবিদ্যুৎ প্রকল্প, যেটা দেখালাম ব্রিজের গেটের ওপর থেকে, সেটা এদিকে দেখা যাচ্ছে। এদিকে বিস্তৃত নদী এবং জঙ্গল, এদিকেও তাই। দারুণ ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দারুণ ভিউ, দারুণ। আর এটা হচ্ছে মন্দিরের একদম সামনের পোর্শন। এই যে দারুণ। এখান থেকে গেট দেখা যাচ্ছে, ড্যামের গেট। ওই যে দূরে ড্যামের গেট দেখা যাচ্ছে এখান থেকে। আর দূরের পাহাড়, এদিকে সমস্ত পরিষ্কার দেখা যাচ্ছে। বলো হর হর মহাদেব, হর মহাদেব। তো এই হচ্ছে অমরনাথ মন্দিরের একদম সামনে চলে এসেছি আমরা। দারুণ লাগছে, একদম পাহাড়ের টপে দর্শন করলাম ভান্ডার পাহাড়ের বাবা অমরনাথ। দারুণ, দারুণ ছাড়া আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। খুবই ভালো। আসো, অবশ্যই এই জায়গাটা দেখে যাও। দাদা এই মন্দির কটা থেকে কটা খোলা থাকে? এই মন্দিরটা খোলা থাকে দাদা সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আচ্ছা, এই ভান্ডার পাহাড় এবং অমরনাথ বাবার সম্বন্ধে কিছু যদি বলো আমার ভিউয়ার্সদেরকে। হ্যাঁ স্যার, এটা এখানে বিশেষত্ব কি? এটা একটা বিশেষ সব থেকে বড় পয়েন্ট আছে কি এখানে পাহাড়ে চাপলে আপনি পুরো মাইথন ড্যামের ভিউ পুরো দেখতে পাবেন। ডিয়ার পার্ক, লক গেট, মাইথন ব্যারেজ, জল বিদ্যুৎ কেন্দ্র, পুরো আপনি মাইথনে
পাহাড়ে পাথরে চাপলে পুরো মাইথন ড্যামের ভিউটা আপনি দেখতে ঠিক পাবেন। একদম এই জায়গায় খুবই সুন্দর, আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আমার ভিউয়ার্সদেরকে অবশ্যই আসতে বলছি আমি। এখানে 2 মাস ভালো থাকে, ভিড় থাকে এখানে পৌষ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে কম হয়ে যায়।